أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, আমরা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া নিয়ে কথা বলছিলাম এবং দোয়া করা আদব নিয়ে কথা বললাম। এবং আপনারা জানেন যে আমি একটা মানে আমি নিজেই বলি যে আমি একটা মুভমেন্টের মতন শুরু করতে চাই। সেটা হচ্ছে যে কোরআনের চরিত্রগুলোকে আপন ভাবার মুভমেন্ট। হ্যাঁ, ওনারাও আপনার আমার মতনই মানুষ ছিলেন। সবসময় আমি এতদিন ধরে ডিপ রিডিং এর সিরিজ আপনারা যদি শুনে থাকেন, আপনারা জানেন যে আমি এই জিনিসগুলোতে বারবার এমফাসাইজ করার চেষ্টা করি। হ্যাঁ, যে ওনারা আমাদের মতনই মানুষ ছিলেন, ওনাদেরও কষ্ট লাগতো, ওনাদেরও খুশি লাগতো, ওনাদেরও অবাক লাগতো। সেই জন্যই ওনারা আমাদের জন্য পারফেক্ট এবং ট্রু রোল মডেল। এখন এখানে দেখেন যে মানে মনে হবে যে উনি অ্যাপারেন্টলি মনে হবে যে উনি হচ্ছে দোয়া করতেছেন। হ্যাঁ, যে আমার স্ত্রী বন্ধা, হ্যাঁ মানে সূরা মারিয়ামের দোয়াটার কথা চিন্তা করেন, বলছে আমার স্ত্রী বন্ধা, কাজেই আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন কর্তব্য পালনকারী দান করুন। সে আমার স্থলাভিষিক্ত হবে ইয়াকুব বংশের। এবং রাব্বি রাদিয়া, যেটা কথা বললাম গত এপিসোডে। এরপরে দেখেন যে যখন আল্লাহ বলতেছে যে আমি তোমার একটা ছেলে হবে, আমি তাকে দিব ইয়াহিয়া, তার নাম হবে ইয়াহিয়া, তখন উনি বলছে আমার কেমন করে হবে যখন আমার স্ত্রী বন্ধা এবং আমিও বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত। অ্যাপারেন্টলি কিন্তু কন্ট্রাডিক্টরি মনে হবে। এগুলা বলেই তো উনি দোয়া করছিলেন, এখন আবার বলতেছেন কেমনে হবে। এইটা হচ্ছে কি যে হিট অফ দ্য মোমেন্টে আউট অফ আটার সারপ্রাইজ এই জিনিসটা হয়। মনে করেন যে আপনার কাছে এখন 30,000 টাকা আছে, হজে ওমরা করতে যেতে লাগবে 1.5 লাখ টাকা। আপনি দোয়া করতেছেন আল্লাহ আমাকে ওমরা করতে করো, ওমরা করতে যাওয়ার ব্যবস্থা করে দাও। আর আমি বিকালবেলা কেউ এসে আপনাকে বললো যে তোমার ওমরা যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, রেডি হও। তাহলে আপনি বলবেন ওমরা যাওয়ার ব্যবস্থা হয়েছে কিভাবে, আমার কাছে তো মাত্র 30,000 টাকা আছে। এটা কিন্তু মানে স্বাভাবিক হিউম্যান রেসপন্স, যে আমরা জিনিসটাকে একটা রেশনালাইজ করতে চাই। কিভাবে হবে, আমার কাছে তো টাকা নাই। হ্যাঁ, অথবা মানে যে কোনো একটা জিনিস ওমা তাই হয়ে গেছে। বা ধরেন একটা নেগেটিভ নিউজের ক্ষেত্রে শুনলেন, যে ধরেন আপনি কারো কথা শুনলেন, যেমন আমার সবসময় মনে হয় যে মোহাম্মদ আল শরীফের কথা। আমি একটা মিটিং এ ছিলাম, আমি ওনার ইমেল পাইলাম, তার 2-3 ঘন্টা পরে আমি ফেসবুকে গিয়ে দেখি যে ইয়াসির কাদি, তারপরে সমস্ত স্কলার ওনার ডেথ নিউজে খবর দিচ্ছেন। আমার তখন মনে হচ্ছে যে মোহাম্মদ আল শরীফ মারা গেছে, কিন্তু একটু আগে ওনার থেকে ইমেল পাইলাম। হ্যাঁ, মানে একটা জিনিস যখন আমাদের বিশ্বাস হতে চায় না, এটা হতে পারে আউট অফ জয়, এটা হতে পারে আউট অফ সরো, আমরা এরকম একটা রিমার্ক করে ফেলি যেটা থেকে মনে হয় এটা কেমনে পসিবল, রাইট? এক্স্যাক্টলি। সো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে দিস ওয়াজ আ স্টেটমেন্ট অফ সারপ্রাইজ। এত বছর ধরে একটা দোয়া কবুল, একটা দোয়া করে যাওয়ার পরে একনিষ্ঠতার সাথেই করতেছেন, কিন্তু ইমিডিয়েটলি যখন দোয়াটা কবুল হয়ে গেল এইবার, বা ধরেন আপনি অনেক বছর ধরে আপনি চেষ্টা করতেছেন ফার্স্ট হওয়ার জন্য, কিন্তু আপনি থার্ড ফোর্থ এরকমই হয়ে যাচ্ছে। যখন ফার্স্ট হলেন, আমি সত্যি ফার্স্ট হয়েছে রিয়েলি, এরকম একটা যে এক্সপ্রেশন হবে জাকারিয়া আলাইহিস সালামের, সেটাই ছিল। তো যাই হোক, এখন তাহলে তো গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। হ্যাঁ, যখন কিছুই ছিলেন না তখনই তো আল্লাহ আমাদেরকে বানাইছেন। সো
সো আপনার হবে না। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না বাচ্চা হওয়া। আচ্ছা, এরপরে আমরা যদি ইতে যাই, এরপরে আমরা যদি আবার আমাদের ইউজুয়াল স্ট্র্যাটেজিতে যাই, তাহলে আমরা দেখব যে ইয়াহিয়া আলাইহিস সালামের বৈশিষ্ট্যগুলা এই কোরআনের এই দুইটা জায়গায় আছে। এবং এগুলো জেনে আমাদের লাভ কি? এগুলো জেনে আমাদের লাভ হচ্ছে যে আমরা স্পেসিফিক্যালি যেই বৈশিষ্ট্যগুলো মানে আমাদের সন্তানদের সাথে যায়, আমরা সেই বৈশিষ্ট্যগুলোর জন্য দোয়া করতে পারি। তো এমনিতে সরি আপুরা, এমনিতে আমার বাচ্চা যেন আমার অনুগত বাচ্চা হয়, সেই দোয়া না করে আমি বলতে পারি যে আল্লাহ, তুমি ইয়াহিয়া আলাইহিস সালামের কথা যেরকম বলছো যে ওনার মা বাবার প্রতি অনুগত হবে, সেরকম তুমি আমার বাচ্চাটাকেও করো। জাস্ট একটা দোয়ার স্ট্র্যাটেজি। তাহলে কি হচ্ছে? কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে দোয়া করা হচ্ছে। এটা গেল। এখন এগুলো আমরা নিজেরা পড়ে নেবো ইনশাআল্লাহ, এবং দেখবো যে কোন কোন বৈশিষ্ট্যটা আমাদের জন্য রেলেভেন্ট। আমরা এটা আমাদের নিজেদের জন্য দোয়া করতে পারি, আল্লাহ ইয়াহিয়া আলাইহিস সালামের অমুক বৈশিষ্ট্যটা আমার মধ্যে দাও। যে কারোর জন্য দোয়া করার সময় আমরা এভাবে করতে পারি। আচ্ছা, এখন আমরা আজকের পর্বে ইনশাআল্লাহ ইয়াহিয়া আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা শেষ করে দিব। তো তাহলে এখন ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে ঈসা আলাইহিস সালামের সম্পর্কটা কি হচ্ছে? ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে তাহলে ঈসা আলাইহিস সালামের সম্পর্কটা হচ্ছে যে ওনারা মামা ভাগনা হচ্ছেন, কারণ মারিয়ামের কাজিন ছিলেন হচ্ছে, খালাতো ভাই ছিলেন হচ্ছে ইয়াহিয়া আলাইহিস সালাম। আচ্ছা, গেল। তাহলে কি বলে মারিয়ামের আচ্ছা, এখন অফকোর্স ঈসা আলাইহিস সালামের চাইতে বেশ বড় ছিলেন, কারণ যখন ইয়াহিয়া আলাইহিস সালামের জন্ম হলো তখনও তো এই মারিয়ামের সাথে এই ফিয়াস্কোটা হয় নাই। তো ধরেন তাদের মাঝে 4-5 বছরের গ্যাপ বা এরকম একটা কিছু। এর এটা গেল। তাহলে ঈসা আলাইহিস সালাম যখন মানে ওনার যে মিরাকেলাস জন্ম বা ওনার যে নবুয়ত, অবভিয়াসলি ইয়াহিয়া আলাইহিস সালাম এটাতে ঈমান আনছেন, জাকারিয়া আলাইহিস সালাম এটাতে ঈমান আনছেন, ওনারা মারিয়ামকে বিশ্বাস করছেন, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। আর ইয়াহিয়া আলাইহিস সালাম খুবই পপুলার ছিলেন, কারণ উনিও হচ্ছে করছেন, উনিও হচ্ছে তৎকালীন যারা করাপ্ট দুর্নীতিগ্রস্ত যারা ছিল তাদের এগেনস্টে কথা বলতেছিলেন, সেজন্য উনি আম জনতার মধ্যে খুব দ্রুত অনেক জনপ্রিয় হয়ে গেছিলেন। তাহলে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালাম সমসাময়িক, কন্টেম্পোরারি। আর তখনকার যারা নলেজেবল ছিল ইহুদি স্কলারদের মধ্যে, তাদের বৈশিষ্ট্য এটাই ছিল হচ্ছে তারা হচ্ছে সরকারের পদলেহী স্কলার ছিল, কম্প্রোমাইজিং স্কলার্স, সরকার মানে রোমানদের আর কি বেসিক্যালি। সো ওরা যেই ফতোয়া শুনতে চাইতো, এরা ফতোয়া সেটা বের করে ওদেরকে দিত যে হ্যাঁ এটা জায়েজ, যেটা গভর্নমেন্ট জায়েজ শুনতে চাইতো ওরা সেটা জায়েজ বানাই দিত। এর বিনিময়ে ওরা ক্ষমতা, প্রতিপত্তি, অর্থ সেগুলা ভোগ করত। অফকোর্স ইয়াহিয়া আলাইহিস সালাম এসে এগুলার এগেনস্টে কথা বলছেন, এবং উনি তাহলে শাসকদেরও চক্ষুশূল হয়েছেন এবং কম্প্রোমাইজিং স্কলারদেরও হয়েছেন। সো আলটিমেটলি ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়। হত্যা করা হয়, ইহুদিরাই হত্যা করে। জাকারিয়া আলাইহিস সালাম ওনাকে সেভ করতে চান ছেলেকে, তখন ওরা জাকারিয়া আলাইহিস সালামকে সহ হত্যা করে। আর কি ডিটেলস ছিল, উনি কি ফতোয়া দিয়েছিল, কি হয়েছিল, কেন হত্যা করেছিল, এগুলো আমরা কোরআন এবং সুন্নাহ কোথাও থেকে পাই না। তাই বটম লাইন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একাধিকবার বনি ইসরায়েলকে বলতেছেন যে তাহলে তোমরা তোমাদের কাছে পাঠানো নবীদেরকে হত্যা করতে কেন? এইটা হচ্ছে দুইজন নবী যাদেরকে ওরা হত্যা করেছিল, ইয়াহিয়া আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাম।
এই গেল ইয়াহিয়া আলাইহিস সালামের কথা। আরেকটা ইনফরমেশন যেটা খুবই জরুরি, সেটা হচ্ছে যে বাইবেলে উনি একটা খুবই রেসপেক্টেড ফিগার। ওনার নাম হচ্ছে জন দ্য ব্যাপটিস্ট। জন দ্য ব্যাপটিস্ট, এটা আপনারা জেনে রাখবেন যে জন দ্য ব্যাপটিস্ট হচ্ছে ইয়াহিয়া আলাইহিস সালাম। আচ্ছা, এখন জন দ্য ব্যাপটিস্টের ঘটনাটা কি আসলে, এই জিনিসটা আমি বইতে ইয়াহিয়া আলাইহিস সালামের জায়গাতেই মেনশন করেছি, এটা ঘটনাটা আসলে কি। কিন্তু অডিওতে আমি এটা পরে গিয়ে মেনশন করবো ইনশাল্লাহ, কারণ যেহেতু আমাকে অনেকেই বলেছেন যে বই এই জায়গাটায় এসে তারা খেই হারিয়ে ফেলেছেন, সেটা আমি চেষ্টা করব যে খুব ধীরে ধীরে এই জায়গাগুলো এক্সপ্লেন করার জন্য। হ্যাঁ, তো আগামী পর্ব থেকে ইনশাআল্লাহ আমরা ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে কথা বলবো। জাযাকুমুল্লাহ খায়রুন, এতক্ষণ শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।